আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম ডিম দিয়ে বানানো মজাদার স্বাদের একটা পিঠার রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি একটা ডিম নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি আর 1 কাপ গুঁড়া দুধ। আমি প্রথমে ডিমটা ফাটিয়ে নিয়েছি, এরপর ফেটে নিব। এরপর আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিব। ডিমটা আমি ফেটে নিয়েছি, এর মধ্যে চিনিটাও দিয়ে দিয়েছি। ডিমটাও আমি একটু চিনির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব। এই পর্যায়ে আমি গুঁড়া দুধটাও দিয়ে দিব। সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1.5 চামচ বেকিং পাউডার। দিয়ে সবশেষে আমি ময়দাগুলো দিয়ে দিব। আমি এই পর্যায়ে ময়দাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ময়দাগুলো আমি ভালোভাবে ময়ান করে নেব। এখানে সবগুলো উপকরণের সাথে ময়দাটাকে আমি ভালোভাবে ময়ান করে নিয়েছি। এরপর হাতে আমি হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি আর 2 হাতের সাহায্যে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি এভাবে চেপে চেপে ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। একই সাইজে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখানে আমার একটা পিঠা বানানো হয়ে গেছে আর এখানে একটু হাতে তেল মাখিয়ে নিলে পিঠাটা হাতে লাগবে না, তাই আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। আর একই সাইজের সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আমি একে একে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। পিঠাটা বানানো হয়ে গেলে আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিব। এখানে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আর এক পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দিব। তেলটা একদম ঠান্ডা অবস্থায় আমি পিঠাগুলো দিয়ে দিব আর চুলার আঁচটা একদম লো আঁচে রাখব। এখানে যদি আমি গরম তেলে পিঠাগুলো দিয়ে দিই তাহলে প্রথম দিক দিয়ে পিঠাগুলো পুড়ে যাবে, তাই তেল গরম হওয়ার আগেই আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি আর আগুনের আঁচটা একদম লো আঁচে রেখেছি, কারণ এই পিঠাটা অনেক সময় নিয়ে ভাজতে হয়। তা না হলে পিঠাটা উপরের দিকে একদম পুড়ে যাবে আর ভিতরে একদমই কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়েই পিঠাটা ভাজতে হয়। আর এভাবে ভাজলে যদিও সময় বেশি লাগে কিন্তু পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগে। তাই সময় নিয়ে ধীরে ধীরে পিঠাটা ভাজতে হবে। এখানে তেলটা হালকা গরম হয়ে আসছে আর তেলের মধ্যে বলক উঠে আসছে। আমি চুলার আঁচটা একদম লো আঁচেই রেখেছি। পিঠাগুলো বাদামি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ঘন ঘন নেড়েচেড়ে দিব যাতে করে পুড়ে না যায়। এভাবে উলটপালট করে দিলে সবটা পিঠাই ভালোভাবে ভাজা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এখানে আমার সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে আর আমি নামিয়ে নিচ্ছি। এখানে দেখে মনে হচ্ছে পিঠাগুলো পুড়ে গেছে, আসলে না, এই পিঠার কালারটাই এরকম হয় আর ভিতরটাও একদম সফট হয়েছে আর এটা খেতে অনেক মজা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।